চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সিনেমা শুধু বিনোদন নয়, সিনেমা এক জীবন্ত ইতিহাস। ভারতীয় চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন এবং প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক দেবকুমার ঘোষের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে কলকাতার নন্দন দিনে আবারও উজ্জ্বল হয়ে উঠল সিনেমার পর্দা। ছোট ছোট ছবি নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল 57টি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2026। নন্দনের 3 নম্বর প্রেক্ষাগৃহ সাক্ষী থাকল এক ঝাঁক নতুন গল্পের এবং নতুন ভাবনার। এই মিলন মেলায় অংশ নিয়েছিলেন শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি জগতের বহু গুণী মানুষ। নবীন পরিচালকদের সৃজনশীলতাকে সম্মান জানাতে প্রতি বছরের মতো এবারও ভিড় জমিয়েছিলেন চলচ্চিত্র প্রেমীরা। I discover hope against all odds. How far shall I go? A single moment that changed everything. A betrayal, a secret, a revelation to intercept the truth of a suspect and the suspected. Being brave, being best in the last great invention of the last great war. The greatest danger of life is saving one until the day everything changed. One man had to make a choice to fight the impossible odds. আরে মাস্টার না? আরে অমল বাবু, আমার নামও অমল, তোমার নামও অমল। আহা, তাই নামের সাথেই মিল আছে। তাই গাছগুলা দিয়ে তাইয়া তুমি বিবি কইরা কি কও? অমল বাবু, এই প্রকৃতিই তো গাছ, গাছ ছাড়া কি আর সভ্যতা বাঁচে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ, গয়ের গাছ। আমরা শিশু ছাত্র দল একই সুরে গাইব গান, লা 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 লা। Train is running jick jick jick. Wheels are carrying million of dreams, but one boy, one orphan boy who don't know about his future, who don't know where his destination. Finally, the train stops. It's Puri town. No helping hand and no friends around. He walks to the beach, wonder in his eyes. After seeing wild waves, he is surprised tourists are sitting near the sea. He spends few hours to get some peace. তাহলে মৃগাঙ্ক শুধু পড়াশোনাই করা হয় নাকি আরো কিছু আছে? আছে আছে ই বলতে ডিএসএলআরটা। ক্যামেরাটা একটা ফ্রিডম, জীবনটা যেভাবে দেখতে চাই সেভাবে দেখার ফ্রিডম। এই সুপর্ণা, কে রে? মা, ধূপকাঠিওয়ালা। কি? ওই ধূপকাঠিওয়ালা? কি হলো? প্রণাম করবে চলো। যেদিন তোমার ঠাকুর আমাকে দেখবে সেদিন আমিও ওনাকে দেখব, তোমার কষ্ট হবে না। না, দেখবে তোমার অভ্যাস হয়ে যাবে। সে কি জানিত না এমন দুঃসময় লাভ মেরে ধরে মোরগের লাল ছুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি আনন্দ সমুদ্র। আমি আর এভাবে বেশি দিন পারবো নাই বলে দিলাম।
ছেলেকে দেখা, ডোবা হাতরে এইটা ওটা সেটা জোগাড় করে আনা, বলি মানুষ বলে কি আর ভাবো নাই নাকি আমাকে? আমি কি বসে আছি নাকি সকাল থেকে? দেখছো তো এদিক ওদিক করেই বেড়াচ্ছি। আমার ছেলেটার না একটা অপারেশন আছে, স্যার অনেক টাকা লাগবে। এখন আমি কি করবো বলতো ভাই? ধর্ম, কর্ম, পাপ পুণ্য এগুলো ছাড়, এগুলো আমাদের গরিবদের লয়। তুই বরং এক কাজ কর, মাসির কাছে যা। এই বেইমানের দুনিয়ায় কেউ ছাড়া কারো বাপের লয়, বুঝলি? ক্যামেরা অ্যাকশন! এই বেটা হনুমান, ঘুরে বেড়াস গাছে গাছে, কি সাহস তোর! এসেছিস রাবণ রাজার কাছে। সাহস তো তোরও নয় কম কিছু, সীতা মাকে উদ্ধারে দেখছে বানর সেনা আসছে পিছু পিছু। সব ফুটবল টুটবল কিচ্ছু হবে না, রেজাল্ট ভালো করবি তারপর সব। চাচা খেলবো না রে, আমি খেলতে পারবো না, মা অঙ্ক দিয়ে গেছে। আরে ও আপনি চিন্তা করবেন না, ব্রিলিয়ান্ট বয়। সাহিত্যিক ও সাংবাদিক দেবকুমার ঘোষের পুত্র কৌশিক ঘোষ জানালেন, প্রত্যেক বছরই কোনো বরেণ্য মানুষের নামে পুরস্কার দেওয়া হয়। এবছর ভারতীয় সিনেমার পথিকৃৎ হীরালাল সেন, শ্রদ্ধেয় হীরালাল সেন এবং বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক দেবকুমার ঘোষের নামে সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিনে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই ধরনের ফেস্টিভ্যাল না হলে আমরা যারা ছবি বানাই তাদের ছবি মানুষের কাছে পৌঁছতো না। উৎসব কমিটির প্রেসিডেন্ট অনির্বাণ সামন্ত বললেন, সিনেমা তো জীবনের দর্পণ, আমরা মানুষের কথা বলি, তো সেই ধরনের এই যে নতুন পরিচালক বা প্রযোজকদেরকে যে উৎসাহ দেওয়ার ব্যাপার বা অভিনেতাদের মধ্যে যে উৎসাহ দেওয়ার ব্যাপার, বাংলা সিনেমাকে, বাংলা দর্শককে যে হলমুখী করার একটা ব্যাপার থাকছে, আমার মনে হয় যে একটা আশা রাখি, আজ না হয় কাল মোবাইল ছেড়ে ওটিটি ছেড়ে বাঙালি আবার হলমুখী হবেন, বোধহয় আশা রাখছি, এই আশা ভরসাটা থাক। উপস্থিত শিল্পী শুক্লাদে শোনালেন তার গাওয়া গানও। নীলাকাশে চাঁদ তারা রবি যতদিন তোমার ফেস্টিভ্যালের ডিরেক্টর অজয় বরণ দে বললেন, সিনেমা ভালোবাসি, তাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি সিনেমাকে নিয়ে এইভাবেই করে যাব। 110টা ছবি আমরা অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে আমরা 97টা আমাদের গত 1 তারিখে দিয়েছিলেন, আজকে 2টো আবার দিলেন। প্রতি বছর এভাবে আমার সঙ্গে ওনারা থাকেন এবং আমি বলো আমি যতদিন আছি আমি এটা তো করবোই। আমি যদি নাও থাকি যাতে সুতানুটিটা বন্ধ না হয়, এরা যাতে সবাই দায়িত্ব নিয়ে সুতানুটি করে, এটুকু আমি আবেদন করবো সবার কাছে। ক্যামেরা চলছে, শীতের আমেজে আর রঙিন আলোয় বিজয়গড় ভারত মাতা ময়দানে জমে উঠেছিল ১৩তম বর্ষের বিবেকানন্দ যুবমেলা 2025-26। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত এই মেলা যেন স্থানীয় মানুষদের এক মিলন মেলা। ছোটদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর সুন্দর সুন্দর সামগ্রী কি নেই এখানে। কেউ ব্যস্ত গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস কিনতে, আবার কেউ দেখছেন বাহারি সব কুটির শিল্প। মেলায় ছিল হরেক রকম খাবারের স্টল। বেলুন শুটিং গেমে নিজেদের লক্ষ্যভেদ পরীক্ষা করতেও ভুলছে না অনেকে।
বিবেকানন্দ যুবমেলায় যেমন ছিল হস্তশিল্প ও পোশাকের দোকান, তেমনই ছিল বইয়ের স্টল। বইয়ের দোকানে টেবিল জুড়ে ছিল গল্প, উপন্যাস, জীবনী থেকে শুরু করে শিশুদের ছবির বই আর কমিক্সের রঙিন জগৎ। দীর্ঘ 20 বছর ধরে এখানে আমি মেলা করে যাচ্ছি, বিবেক মেলা। এখানে মানুষের যে বই পড়ার আগ্রহ, অনেকে বলে যে নেই, কিন্তু না, বই পড়ার আগ্রহ আছে। সব রকম বইয়ের, ছোটদের বইটা একটু বিক্রি বেশি হয়, কিন্তু সব রকম বইয়ের চাহিদা আছে। যেরকম হ্যারি পটার থেকে শুরু করে গীতাঞ্জলি, অ্যাটমিক হ্যাবিট এই ধরনের বইও বিক্রি হয়। এখানে সহজ পাঠও আছে, বর্ণ পরিচয়ও আছে, সেগুলো সমানতালে বিক্রি হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত বই পড়ার দিকে মানুষের জোর আছে। মেলার মঞ্চে গান পরিবেশন করল বাংলা ব্যান্ড ইচ্ছে টানা। জুয়েলারি ও অ্যাক্সেসরিজের স্টলে ছিল সারি সারি কানের দুল, গলার হার আর চুলের ক্লিপ। আচারের বিভাগে পরপর কাঁচের বড় বড় বয়ামে রাখা টক, মিষ্টি, ঝালের নানান ধরনের আচার আর চাটনি। পুলি পিঠে, ঝালমুড়ি আর জিলিপি দিয়ে সাজানো সব স্টল থেকে ভেসে আসছিল সুগন্ধ। ছিল ব্যাগ এবং নকল ফুলের স্টলও। শাড়ি ও কাপড়ের স্টলে দেওয়াল জুড়ে ঝোলানো রং বেরঙের শাড়ি আর বিভিন্ন জামা কাপড় উৎসবের আনন্দকে বাড়িয়ে তুলেছিল আরও কয়েক গুণ। স্টলে সাজানো প্লেট, বাটি, কাপ, মগ, গ্লাস আর শোপিসে পুরো মেলা ঝলমল করে উঠছিল। ছোটদের জন্য শিল্পী প্রবাল কুমার মঞ্চে হাজির হয়েছিলেন তার কথা বলা পুতুল নিয়ে। বাংলায় বলো, তুমি কোথা থেকে এসছো? আমি রাশিয়ার থেকে এসেছে। ছে নয় ছি, ছে নয় ছি, ছি ছি ছি। তুমি বলবে রাশিয়ার থেকে না, তুমি বলবে তোমার বাড়ি কোথায়। মেলার সম্পাদক রামপাল বললেন, বিবেকানন্দ যুব মেলা 13তম বর্ষে পদার্পণ করল। আমরা সারা বছর বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি। যেহেতু আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, তার জন্যে আমাদের সেবাটাই হচ্ছে মেন ধর্ম এবং কর্ম। আর এই মেলা এই অঞ্চলের খুব জনপ্রিয়তা লাভ করেছে।